আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা পোস্ট এবং একটা প্রপার্টি আপনারা কিভাবে ডাইনামিক ভিউ করবেন। ডাইনামিক ভিউ বলতে কি, যে কোনো কেউ যতজন ভিউ করতেছে ততজন এখানে ডাইনামিকলি এখানে শো করবে। তো এটা কিভাবে করা যায় এটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো আমি অলরেডি আমার ওয়ার্ডপ্রেসে লগ ইন রয়েছি। আর এই কাজটি করতে হলে অবশ্যই আপনাকে জেট ইঞ্জিন এবং জেট রিভিউ এই দুইটা প্লাগইন লাগবে। হ্যাঁ, তো আমি এখন জেট ইঞ্জিন থেকে আমি জেট ইঞ্জিন থেকে গেলাম পোস্ট টাইপে। দেন পোস্ট টাইপে যাওয়ার পর যেহেতু আমি একটা ভিউ এনাবেল করতে চাচ্ছি এই প্রপার্টির আন্ডারে, সেহেতু আমি পোস্ট টাইপ থেকে আমি এখানে প্রপার্টি পোস্ট টাইপে গেলাম। দেন যাওয়ার পর এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর এখানে আমি একটা মেটা ফিল্ড নেব। মেটা ফিল্ডটা নিলাম নিচে। হ্যাঁ, অ্যাড নিউয়ে ক্লিক করার পর এখানে আমি মেটা ফিল্ডের নামটা দিলাম পোস্ট ভিউ। হ্যাঁ, দেওয়ার পর নেম আইডিতে ক্লিক করলাম, ডিফল্ট ভ্যালু নেওয়ার পর এইটা আমি যেহেতু ভিউ দিব সেহেতু আমরা এখানে দিব ফিল্ড টাইপ, এখানে নাম্বার দেব। হ্যাঁ, টেক্সট থাকলেও সমস্যা নাই, যাই হোক আমি নাম্বার দিলাম। দেন নাম্বার দেওয়ার পর ডিফল্ট ভ্যালু 0 দিলাম। দেওয়ার পর এটা আমি সেভ দিলাম। দেন সেভ দেওয়ার পর আমি এই প্রপার্টিগুলো আমি কই থেকে করছি, এইগুলো কিন্তু আমার লিস্টিং থেকে করা। এই জন্য আমি আবারও জেট ইঞ্জিন থেকে লিস্টিংয়ে গেলাম। লিস্টিংয়ে যাওয়ার পর ওটা হলো প্রপার্টি লিস্টিং গ্রিড। তো প্রপার্টি লিস্টিং গ্রিড আমি এডিট করলাম। এডিট করার পর একটু অপেক্ষা করুন। এডিট পেজ ওপেন হওয়ার পর এখানে আমি লিখব ডাইনামিক ফিল্ড। এই ডাইনামিক ফিল্ডটা কিন্তু আপনার জেট ইঞ্জিন থেকে আসতেছে। হ্যাঁ, তো এইটা আমি নিতে চাচ্ছি আমার হেডিংয়ের উপরে। দেন ওইটা ডাইনামিক ফিল্ডটা নেওয়ার পর এখানে সোর্সটা কি ধরাই দেবেন, এখানে অবশ্যই ধরাই দেবেন মেটা ডাটা। দেন মেটা ডাটা ধরাই দেওয়ার পর এখানে মেটা ফিল্ডে ক্লিক করবেন। দেন মেটা ফিল্ডে ক্লিক করার পর এই দেখেন এটা হলো মেটা ফিল্ডে ক্লিক করার পর এই যে প্রপার্টি থাইকা আপনারা অবশ্যই ধরাই দিবেন এই যে পোস্ট ভিউ। পোস্ট ভিউ ধরাই দেওয়ার পর একটু নিচে নামবেন। নিচে নামার পর এখানে কাস্টমাইজ ফিল্ড আউটপুট এইটা এনাবল করে দিবেন। দেন এনাবল করে দেওয়ার পর এটার সামনে লিখবেন ভিউ, তাহলে জিনিসটা যে কোনো কেউ দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, তো ভিউ দেওয়ার পর এইটা আমি সেভ দিলাম। দেন সেভ দেওয়ার পর আমি আপনাদের একটা পিএসপি কোড দিব, এই যে পিএসপি কোডটা। হ্যাঁ, এই পিএসপি কোডটা আমার অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। দেন এই পিএসপি কোডটা কপি করবেন। কপি করার পর আপনারা কোড স্নিপেট নামে একটা প্লাগইন আছে, ওইটায় পেস্ট করে দিবেন। এই যে আমি প্লাগইনসে গেলাম। প্লাগইনসে যাওয়ার পর আমি অ্যাড নিউয়ে ক্লিক করলাম। দেন অ্যাড নিউয়ে ক্লিক করার পর এখানে সার্চ করব কোড। জাস্ট কোড লিখে সার্চ করলে অটোমেটিক কিন্তু ওটা সামনে চলে আসবে। হ্যাঁ, তো এই প্লাগইনটা হচ্ছে জাস্ট পিএসপি কোড বসানোর জন্য। হ্যাঁ, এই যে কোড স্নিপেটস। তো এইটা আমি ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করার পর এটা আমি অ্যাক্টিভে ক্লিক করলাম। দেন ক্লিক করার পর একটু নিচে নামবেন, রাইট সাইডে দেখেন এটা হলো স্নিপেটস। তো আমি অ্যাড নিউয়ে ক্লিক করলাম। অ্যাড নিউয়ে ক্লিক করার পর ওই পিএসপি কোডটা আমি এখানে পেস্ট করে দিলাম। পিএসপি কোডটা পেস্ট করে দেওয়ার পর এখানে আপনারা যে কোনো একটা লিখতে পারেন আপনাদের বোঝার ক্ষেত্রে। পিএসপি কোড লিখে আমি সেভ চেঞ্জে ক্লিক করলাম। দেন সেভ চেঞ্জে ক্লিক করার পর অ্যাক্টিভ, যে এখানে রাইট সাইডে লেখা আছে অ্যাক্টিভেট। হ্যাঁ, তো আপনারা অ্যাক্টিভেটে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আর এখানে একটা কাজ আছে বুঝছেন, ওই যে আমি যে পোস্ট টাইপটা যে নামে ক্রিয়েট করছি দেখাই আপনাদের। এই দেখেন এই যে নেম আইডি, এই যে পোস্ট ভিউ। হ্যাঁ, এখন আপনার এই স্লাগে যেটা দিছেন এইটা কিন্তু আপনার পিএসপি কোডেও সেম থাকতে হবে। এই দেখেন
এই পিএসপি কোডে কিন্তু ডিফল্টভাবে পোস্ট ভিউ থাকে। আপনারা যদি ওইখানে যে কোনো একটা নাম দেন, ওই নামটা কিন্তু আপনার এই মেটা ফিল্ডের এই যে আইডি নেম আইডিটা কিন্তু অবশ্যই আপনারা এইখানে বসায় দেওয়া লাগবে, নয়তো কিন্তু আপনার এই পিএসপি কোডটা কাজ করবে না, বুঝছেন? তো আপনার ওই মেটা ফিল্ডের এই দেখেন পোস্ট ভিউ এবং পোস্ট ভিউ, আপনারা ওইখানে যদি দিতেন টেস্ট, তাহলে এইখানেও টেস্ট দেওয়া লাগতো, ইভেন এখানেও টেস্ট দেওয়া লাগতো, বুঝছেন? যদি না হয় এই মেটা ফিল্ডের নেম আইডি এবং এই পিএসপি কোডের এই যে এই লেখা দুইটা, তাহলে কিন্তু আপনাদের এই পিএসপি কোডটা কাজ করবে না। হ্যাঁ, তো আমি ওখানে পোস্ট ভিউ দিয়েছি, এখানেও পোস্ট ভিউ, দেন আমার কাজ ইনশাল্লাহ করবে। হ্যাঁ, তো আমি এটা সেভ চেঞ্জ দিলাম, দেন অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর আমি যদি আউটপুটে যাই, দেন আউটপুটে যাওয়ার পর একটা যদি রিলোড দেই, দেন রিলোড দেওয়ার পর এই দেখেন এখানে এইটা মানে এই প্রপার্টিটা আমার 5 জন ভিউ করেছে, দেখছেন? আর এটা হলো একজন ভিউ করেছে, এটাও একজন ভিউ করেছে। তাহলে আমি যদি এইখানে আপনাদের ভিউ করে দেখাই, এটা হলো এই যে লাইট অ্যান্ড মডার্ন অ্যাপার্টমেন্ট। হ্যাঁ, তো আমি এটা যে ভিউ করে দেখাই, ভিউ করার জন্য ক্লিক করলাম, দেন ক্লিক করার পর আমি আবারও ওই আমার আউটপুটে গেলাম। আউটপুটে যাওয়ার পর আমি এইটা যদি রিলোড দেই, রিলোড দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এই দেখেন আমার পোস্টটা কিন্তু অটোমেটিক এখানে 2টা ভিউ হয়ে গেছে। এবার এই যে ডুপ্লেক্স হোম, আমি আবারও এটা যদি ক্লিক করি, এটা ভিউ আছে একজন, ওইটা ক্লিক করলাম, দেন ক্লিক করার পর আবার আমি আউটপুটে গেলাম। আউটপুটে যাওয়ার পর এইটা কিন্তু হ্যাঁ এখানে দেখতেই পাচ্ছেন একটা ভিউ আছে। তো আমি আবারও এখানে যা রিলোড দিলাম আউটপুটে, দেন রিলোড দেওয়ার পর দেখতে পারবেন 2টা, এই দেখেন 2টা। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনারা বিভিন্ন রকম পোস্টে বা আপনারা প্রপার্টিতে কিভাবে আপনারা ভিউ এনাবল করবেন, ডাইনামিক ভিউ। হ্যাঁ, তো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট প্লাস শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।